আজকে আমরা চলে আসছি অনেক বড় একটা টুর্নামেন্টে যেটার প্রাইস পুল 90,000 টাকা। এই টুর্নামেন্টের রাউন্ড 1 কোয়ালিফাইতে আমরা চলে আসছি এবং রাউন্ড 1 কোয়ালিফাইতে মাত্র থাকবে একটি ম্যাপ এবং রাউন্ড 1 কোয়ালিফায়ার একটি ম্যাচ খেলে শুধুমাত্র একটি টিমই কোয়ালিফাই করবে। তো একটি ম্যাচ খেলে একটি টিম কোয়ালিফাই করবে, এটা শোনার পর তো আমি পুরোটাই অবাক হয়ে যাই। যাই হোক গাইস, তারপর আমরা ফুল স্কোয়াড নিয়ে চলে আসি আমরা এই একটি ম্যাপ খেলে 90,000 টাকার এই টুর্নামেন্টটি কোয়ালিফাই করার জন্য। তো খেলা হবে বলে আমরা সরাসরি চলে আসি রুমের ভিতর, বাট কথার মধ্যে কথা যেটা সেটা হলো 90,000 টাকার টুর্নামেন্ট, তাও এক ম্যাপে একটি টিমে কোয়ালিফাই করবে, সেইখানে আমাদের ফার্স্ট রাশার হৃদয়ে নাই। আরে তোমরা ভালো করে জানো মেইন লাইনআপের একটা প্লেয়ার কতটা ইম্পর্টেন্ট, সেইখানে কিনা আমাদের ফার্স্ট রাশারই নাই। যাই হোক গাইস, যেহেতু নাই তো তারপর আমরা চলে আসি ইয়াসিন এবং ব্রুনো এবং আমাদের সোনাইপার প্লেয়ার স্বাধীন ভাইকে নিয়ে সরাসরি ম্যাচের ভিতর। দেখা যাক আমরা কি সুলটা ছিঁড়তে পারি। তো সুল সিনারি বাদ দিয়ে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা গেমের ভিতর নতুন নতুন ইভেন্ট আসতেছে, আর এই ইভেন্টগুলো কমপ্লিট করার জন্য তোমাদের ডায়মন্ড লাগে। তো যে কোনো ডায়মন্ড লাগলে এখনই চলে যেতে পারো, সাবমিট হবে, কারণ এটা হচ্ছে আমাদের নিজস্ব সাইট, 100% ট্রাস্টেড সাইট। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। শুরুতেই বলে লাগি গাইস, যারা যারা সাবস্ক্রাইব করে নাই সবাই সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা কিন্তু 200 সাবস্ক্রাইবার খুব কাছাকাছি। তো অবশ্যই প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দাও। তো গত ভিডিওতে কিন্তু আমরা আমাদের স্কোয়াড নিয়ে এফএফবি ফিল খেলবো, কোন স্কোয়াড সেটা কিন্তু জানালাম, বাট আমাদের ফিফথ প্লেয়ার কে আছে সেটা কিন্তু জানাই নাই। তো আমাদের ফিফথ প্লেয়ার কিন্তু আরেকজি ব্রুনো। এবং তোমাদের কাছে আরেকটা প্রশ্ন গাইস, অবশ্যই কমেন্ট করে জানাবা গাইস, আমি কি এরকম বয়েস সহ টুর্নামেন্টের ভিডিও আপলোড দিব নাকি ইন গেম বয়েস সহ, মানে একেবারে ফুল ইন গেম বয়েসের সাথে র ভিডিও আপলোড দিব গাইস? অবশ্যই কমেন্ট করে জানাবা গাইস। তো আমরা কিন্তু এখানে বিমা হতিতে নেমে যাই গাইস, আর বিমা হতিতে নামার পরে দেখি যে আমাদের সাথে পুরো একটা স্কোয়াড নামে। এই এখানে Team boost. ভাই Hit him with thrill of battle. আড়াইছে আসুক। Thanks. ভাই ভাই উপরে একটা দেখতেছি ভাই। Enemy spotted a bomb. রোড আরেকটা 122 ডাউন। তো এখানে দুটো ডাউন করা কিছুক্ষণ পরে কিন্তু আমার নেট 3 হয়ে যায় গাইস, না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত। আরেকটু আগে যদি 3 হইতো, মানে অবস্থা পুরোটাই খারাপ। তো যাই হোক গাইস, আমরা কিন্তু এখানে পাইটা নিয়ে নিই, আর পাইটা নেওয়ার পরে কিন্তু আমরা পিকের দিকে রওনা করি। তো পিকে কোনো প্ল্যান না থাকে আমরা সরাসরি চলে আসি মিলার আসার পরে দেখি যে লঞ্চ প্যাড দিয়ে এক স্কোয়াড যাচ্ছে। লঞ্চ পড়ে 1 2 3 মারো। I need equipment. রুকো তো এখানে কিন্তু একটা স্কোয়াডের একটা প্লেয়ারকে মারা দিয়ে, আর তারপরে কিন্তু আমরা তাদের পিছনে যাই, আর তাদের পিছনে যাওয়ার পরে দেখি ছাদের উপরে নিচে অনেকগুলা প্লেয়ার। তারপর বুঝতে পারি যে এখানে এক স্কোয়াড না 2 স্কোয়াড রয়েছে, মানে আমরা কিন্তু এখানে মানে একটা প্লেয়ারকে অনেকগুলা ড্যামেজ দিচ্ছিলাম। তো তারপরে আমরা যখন দেখতে পাই যে পাশে আরেকটা স্কোয়াড, তখন আমরা কিন্তু তাকে চার্জ করি। তো এখানে কিন্তু দেখো আমাদের স্কোয়াড এক স্কোয়াডের সাথে মারামারি করতেছে, আর এদিকে কিন্তু আমি একটা সিঙ্গেল প্লেয়ারের কাছে চলে আসি তাকে মারার জন্য। তারপর কিন্তু তাকে 80 ড্যামেজ দিয়ে দিই, তারপর আর মাত্র একটা লঞ্চার তাকে এখন মারবো। তো এখানে কিন্তু তাকে আরেকটা মারা দিই, তারপর কিন্তু সে ডাউন হয়ে যায়। তো এখানে কিন্তু সে ডাউন, এখানে 32টা প্লেয়ার অ্যালাইভ। এদিকে কিন্তু আমাদের স্কোয়াডও নাকি অবস্থা খারাপ, কারণ সাদার সামনে নাকি ফুল স্কোয়াড রয়েছে। তো ওই স্কোয়াড আমাদেরকে মারার জন্য এইখান পর্যন্ত চলে আসছে, মানে মারতে মানে কি বলবো। তো এখানে কিন্তু একটা প্লেয়ার উপরে, মানে তো এখানে কিন্তু এই প্লেয়ারটাকে কিন্তু আমরা সবাই মিলে মারা দিই, আর এখানে কিন্তু 32টা প্লেয়ার লাইভ। তো এই প্লেয়ারটাকে মারার পরে বাকি স্কোয়াডের প্লেয়ারগুলো ভাগতেছিল। তো তারপরে চলে আসে আমার প্ল্যান্টেশন। আমার প্ল্যান্টেশনের উপরেও নাকি একটা প্লেয়ার, বামও প্লেয়ার স্নাইপার, আবার নিচেও প্লেয়ার, সবখানে দেখি প্লেয়ার। Hit him with thrill of battle. I need equipment. বাইরে ভাই এতক্ষণ ধরে এনিমিদেরকে মারতেছি, বাট এখন পর্যন্ত মনের মতো কোনো লুটই নেই। মানে দেখো আমার কাছে মাত্র বিজন। তো এখানে কিন্তু 24টা প্লেয়ার বর্তমানে অ্যালাইভ, আর আমাদের কিন্তু জোনে যেতে হবে, বাট ডানও প্লেয়ার এবং বামেও প্লেয়ার জোনে। তো আমরা কিন্তু যদি সরাসরি জোনে যেতে হয় তাহলে কিন্তু অবস্থা পুরো খারাপ। এই জন্য আমরা কিন্তু জোনের একদম জোনের ভিতর দিয়ে জোনে আসি এবং সেফ জোনে। আর গাইস মাত্র এক ম্যাচে টপ 1 কোয়ালিফাই, মানে কি বলবো, অ্যালাইভ দেখো গাইস 15টা প্লেয়ার, বাট এই 15টা প্লেয়ার কতক্ষণ পর্যন্ত অ্যালাইভ তোমরা এটা দেখো গাইস, মানে কতটুকু হার্ড এটা দেখবা। আর আমাদের লাস্ট পর্যন্ত কি হয় সেটা তোমরা দেখলেই বুঝতে পারো গাইস, মানে
অবস্থা পুরোটাই খারাপ, এদিক থেকে প্রেশার ওদিক থেকে প্রেশার, বাইরে পাই মানে কি বলবো। তো এখানে দেখো লাস্ট জোন, আর এখানে কিন্তু 16টা প্লেয়ার লাইভ মানে 15টা প্লেয়ার হয়ে গেছে এখন। তো এখানে কিন্তু আমি একটা প্লেয়ারকে ডাউন করি ওই ঘরে, বাট আমরা যদি যাই তাহলে কিন্তু মারা দেবো, কারণ সবখানে প্লেয়ার, সামনেও প্লেয়ার, আবার টাওয়ারে প্লেয়ার, সব দিকে প্লেয়ার। তো আমরা কিন্তু দূর থেকে কিন্তু চার্জ করতেছিলাম, তো এইখানে কিন্তু আমরা দূর থেকে ফায়ার করতেছি, কিন্তু হঠাৎ করে দেখি আমাদের ব্রুনো সেকেন্ড রাশার মানে 5th প্লেয়ার এ ডাউন, এবং একে রিয়াপ দিতে না দিতে মানে রিয়াপ দিব এই সময় সেই তাকে কনফার্ম করে দেয়। তো এখানে কিন্তু সেই মরে যায়, আর আমরা মাত্র 3টা প্লেয়ার আছে, আর এখানে কিন্তু এখনো 13টা প্লেয়ার অ্যালাইভ, আর জোন কিন্তু এ পাশ থেকে ও পাশ যাবে, তো আমরা কিন্তু যেতে হবে এ পাশ থেকে ও পাশ। তো এই জন্য জোন যখনই শুরু হয়েছে তখন কিন্তু আমরা গ্লোয়াল মারে মারে এ পাশে চলে আসি, বাট হঠাৎ করে আমাদের স্ন্যাপার প্লেয়ারকে ডাউন করে দেয়। ইভেন আমার কাছে কিন্তু 0 গ্লোয়াল। তো এখানে তাকে রিয়াপ দিতে না দিতে দেখি আমাদের ফার্স্ট রাশারও ডাউন, স্বাধীন ভাই মানে স্ন্যাপার প্লেয়ার সেও ডাউন। তো আমি কিন্তু এখানে চলে আসি যেহেতু আমার কাছে ওয়াল নাই। তো তারপর দেখি আবার একটা ওয়াল হয়েছে, তো ওয়াল দিয়ে যখনই পাস হবো তখন দেখি আরেকটা প্লেয়ার নাই, শুধুমাত্র বেঁচে আছে আমাদের স্ন্যাপার প্লেয়ার। তো স্ন্যাপার প্লেয়ারকে কিন্তু রিয়াপ দিয়ে দিই। তো রিয়াপ দেওয়ার পরে এখানে দেখো 9টা প্লেয়ার অ্যালাইভ, আর আমার কাছে কিন্তু গাইস স্ট্রোগন, বাট আমার কাছে কিন্তু নিকিতা নাই। তো এইখানে আমি দাঁড়ায় থাকি কি সুন্দরভাবে, বাট এখানে দেখো এখানে একটা প্লেয়ার আসে, তারপর সেই আমাকে দেখে, তারপর তাকে কিন্তু হেড মারে দিই। বাট এখানে রিলোড আসতে আসতে এমন একটা অবস্থা, আমার কাছে ওয়ালও নাই প্যাক করবো যায়, রিলোড আসতে আসতে মানে এনিমিটা আমাকে মারা দেয়। তারপরে এখানে কিন্তু আমাদের ডাউন করার টাকাও কিন্তু রিয়াপ দিয়ে দেয়। তো এখানে কিন্তু আমাদের স্ন্যাপার প্লেয়ার মানে পজিশন পয়েন্ট আনতে ছিল, কারণ আমাদের কিন্তু মোটামুটি অনেকগুলাই কিল ছিল। তো এইখানে কিন্তু 5টা প্লেয়ার অ্যালাইভ। তো তারপর কিন্তু দেখে দেয় স্বাধীন ভাই মানে আমাদের স্ন্যাপার প্লেয়ার একে আসে। তো এখানে তো একা কোনো কিছু করা পসিবল না, যেহেতু আমরা মারা খেয়ে যাই। তো তারপর কিন্তু এই স্ন্যাপার প্লেয়ার মানে আমাদের স্বাধীন ভাইকে কিন্তু সবাই মিলে মারে দেয়, আর আমরা কিন্তু 2 নম্বর হই। যদিও আমরা 2 নম্বর হই, বাট আমাদের কিন্তু 18টা কিল এবং 9 পজিশন পয়েন্ট হলে কিন্তু 27 পয়েন্ট। তো এই জন্য কিন্তু যারা বইয়ে নিয়েছে তাদের কিন্তু ছিল 25 পয়েন্ট। তো মাত্র 2 পয়েন্টের জন্য কিন্তু আমরা গাইস টপ 1 হয়ে কোয়ালিফাই করে ফেলি এই প্রথম রাউন্ড। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও গাইস। জানি ওরকম কিন্তু আহামরি খেলতে পারি না গাইস, তারপর গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাদের কিন্তু 200কে সাবস্ক্রাইবার হতে খুব কাছাকাছি, মানে আর বেশি লাগে না গাইস, মাত্র 20 থেকে 25,000 সাবস্ক্রাইবার লাগে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও গাইস, আর এখন থেকে তোমরা রেগুলার ভিডিও পাবো গাইস ইউটিউবে। তো যারা যারা সাবস্ক্রাইব করে নেয় এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।